আলী কয় নবীর সাহাবী, হ্যাঁ আমরা নবীজির দরবার থেকে এসেছি। কেন এসেছো? আমি গরিব মানুষ, পাগল মানুষ, গুনাহগার মানুষ, গরিব মানুষ, আমার প্রতি আপনারা এত সম্মানী মানুষ আসলেন। কয় নবীজি পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না? কয় নবীজি আছেন? কয় না, নবীজি অনেকদিন আগে ইন্তেকাল করছে, আমাদেরকে বলেছেন আমরা আসার জন্য, আমরা আসতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। হযরত ওয়াইস কুরুনি কান্নাকাটি করলেন নবীজির ইন্তেকালের সংবাদ শুনিয়া। তারপরে বললেন, আমার নবীজি কি বলেছেন, কি দিয়ে পাঠাইছেন? কয় নবীজি আপনার সালাম দিছেন। জোরে বলেন আর সুবহান। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নবীজি সালাম দিয়ে পাঠিয়েছেন, তখন ওনার অন্তরটা খুশিতে ভরে গেল। হায় রে হায়, আমি নবীজিরে কোনোদিন দেখি নাই, আমি নবীজিরে পাই নাই, তারপরেও নবীজি আমারে চিনেন, আমার খুঁজে মানুষ পাঠাইলেন, আমার কাছে সালাম দিলেন। আমার নবী আমারে কত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওয়াইস কুরুনি নবীর সালামটা শুনিয়া খুশি হইলেন, আর বললেন, ও সাহাবী, ও ওমর, ও আলী, নবীজি আর কিছু বলেছেন? কয় হ্যাঁ, নবীজি বলেছেন এই জুব্বাটা দিছেন আপনারে, বলেছেন এই জুব্বাটা আপনারে উপহার দেওয়ার জন্য, আপনি গায়ে দিয়ে আপনি নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, আপনি গায়ে পড়বেন। নবীজির গায়ে জুব্বা আপনারে উপহার দিয়েছেন। হযরত ওয়াইস কুরুনি নবীর জুব্বা পাইয়া তিনি নাকের মধ্যে লাগাইলেন, মুখের মধ্যে লাগাইলেন, টুটের মধ্যে লাগাইয়া চুমা দিলেন, বুকের সাথে জড়াইয়া আদর করে তাজিম করে নবীজির জুব্বাটা বুকের সাথে জড়াইয়া ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ওমর রে, ওমর আলী, নবীজি সালাম দিছেন, জুব্বা দিছেন, আর কি বলেছেন বলো? কয় নবীজি বলেছেন তার গুনাহগার উম্মতের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করিতে। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, তখন তিনি চোখের পানিগুলো ঝর ঝর করে চাটতে লাগলেন, টপকাইয়া টপকাইয়া গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে লাগলো। কাঁদতে 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 বেকারার হয়ে গেলেন, জারে জার হয়ে গেলেন, বেহুশ পাগল হয়ে গেলেন। হায় রে হায়, নবীজি আমার কাছে দোয়া চাইছেন, আমি গুনাহগার মানুষ, আমি কি দোয়া করব নবীজির উম্মতের জন্য? তিনি পাহাড় থেকে দৌড়াইয়া দৌড়াইয়া নিচের দিকে আসতে লাগলেন। হযরত আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজনে পিছনে দৌড়াইতে লাগলেন। আস্তে আস্তে দেখেন পাহাড় থেকে সমতল জায়গার মধ্যে নিচের মধ্যে নামিয়া হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা কিবলামুখী হইয়া সাজদায় পড়িয়া কি যেন গুনগুন করে কান্নাকাটি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পাগলা হঠাৎ করে দৌড়াইয়া পাহাড় থেকে নিচের মধ্যে আসিয়া সাজদায় পড়িয়া কান্দে, কি বলতেছে একটু শুনি। তিনি কানটা লাগাইয়া দিলেন, হযরত ওয়াইস কুরুনি সাজদার মধ্যে কানটা লাগাইয়া দিলেন। তিনি শুনতে পাইলেন হযরত ওয়াইস কুরুনি বলতেছেন, আল্লাহ, আমার নবী আমারে জুব্বা দিছেন, সালাম দিছেন, আমার নবী আমাকে বড় ভালোবাসেন। নবীজি বলেছেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। আল্লাহ, আমি আমার নবীজির গুনাহগার উম্মতের জন্য তোমার কাছে দোয়া করতেছি, আমার নবীজির গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার আল্লাহর কসম করিয়া বলতেছি, তুমি যদি আমার নবীর গুনাহগার উম্মতকে মাফ না করো গো, আমার নবী যেই জুব্বা দিছেন এই জুব্বা আমি ওয়াইস কুরুনি গায়ে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, নবীর গুনাহগার উম্মতকে যদি তুমি মাফ না করো, আমি নবীর দেওয়া জুব্বা গায়ে দিব না। তুমি বলো আমার নবীর গুনাহগার উম্মতকে মাফ করে দিছো কিনা? তখন আমার আল্লাহর দরবার থেকে ইলহাম এসে গেল হযরত ওয়াইস কুরুনির সিনার মধ্যে, রে ওয়াইস, এখন তুমি দোয়া করতেছো, আমি শুনতেছি, আর কেউ শুনতেছে না। এখন তোমার দোয়া যদি আমি কবুল করি, নবীর উম্মতকে যদি আমি মাফ করে দেই, এটা তোমার আমার মধ্যে থাকবে, আর কেউ জানবে না। আমি তোমার দোয়া কবুল করা হলো, কিন্তু আজকে না, কিয়ামতের ময়দানে আমি ওয়াদা দিলাম
তুমি আমার কাছে চাইবা, যার গুনাহ মাফ চাইবা আমি তার গুনাহই মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন সুম্মাল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করব, আর আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ আছেন, যারা বুজুর্গ আছেন, যারা হক্কানি রব্বানি আলেম আছেন, সুম্মাল উলামা, যারা উলামা আছেন, আলিমে দ্বীন আছেন, হক্কানি রব্বানি বুজুর্গ আল্লাহর ওলি আছেন, তারা আমার গুনাহগার উম্মতের জন্য তো সুপারিশ করবেন। সুম্মা শুহাদা, আর আমার শুহাদায়ে কেরাম শহীদরা আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। এই শহীদের সুপারিশের কারণে, আলেম উলামা বুজুর্গ আল্লাহর ওলিদের সুপারিশের কারণে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না।